এবার আন্দোলনে এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল নতুন চাকরি প্রার্থীদের। সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান বিক্ষোভ নতুন চাকরি প্রার্থীদের। আপনাদেরকে আবার বলা হচ্ছে আপনাদের ডেপুটেশন টিম যেতে চাইলে যেতে পারে, আপনারা যা করার শান্তিপূর্ণভাবে করবেন, আপনারা আপনাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে করবেন। আবার বলা হচ্ছে আপনারা আইন নিজেদের হাতে তুলে নেবেন না, আপনারা নিজেদের যা আন্দোলন করার সেটা শান্তিপূর্ণভাবে করবেন, আপনারা অযথা উত্তেজিত হবেন না, শান্তিপূর্ণ থাকবেন, আপনারা শান্তিপূর্ণভাবে যা করার করবেন, আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না। আপনাদেরকে আবার বলা হচ্ছে আপনাদের ডেপুটেশন টিম যেতে চাইলে যেতে পারে, আপনারা যা করার শান্তিপূর্ণভাবে করবেন, আপনারা আপনাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে করবেন। আবার বলা হচ্ছে আপনারা আইন নিজেদের হাতে তুলে নেবেন না, আপনারা নিজেদের যা আন্দোলন করার সেটা শান্তিপূর্ণভাবে করবেন, আপনারা অযথা উত্তেজিত হবেন না, শান্তিপূর্ণ থাকবেন, আপনারা শান্তিপূর্ণভাবে যা করার করবেন, আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না। আপনাদেরকে আবার বলা হচ্ছে আপনাদের ডেপুটেশন টিম যেতে চাইলে যেতে পারে, আপনারা যা করার শান্তিপূর্ণভাবে করবেন, আপনারা আপনাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে করবেন। আবার বলা হচ্ছে করুণাময়ী থেকে শুরু করে এই মিছিল বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার মাঝে পুলিশ কার্যত ব্যারিকেড তৈরি করে দেয়। এই মুহূর্তে সেন্ট্রাল পার্কে তারা অবস্থান বিক্ষোভ করছেন। দুই প্রতিনিধি দু জায়গা থেকে সরাসরি রয়েছেন। সেন্ট্রাল পার্কের ছবিটা ব্রতদীপ ভট্টাচার্য তুলে ধরবেন, বিকাশ ভবনের সামনের ছবিটা কৃষ্ণেন্দুর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। আমি প্রতিদীপ, এইটা তোমার থেকে জানতে চাইছি, খুব উল্লেখযোগ্য কলকাতা হাইকোর্টে এই যে এসএসসির যে একেবারে ভেরিফিকেশনের জন্য যে ইন্টারভিউয়ের তালিকা, তার যেটা তথ্য সামনে এসেছে, একাধিক অনিয়মে জোড়া মামলা হয়েছে। ঠিক সেই দিনই যারা ফ্রেশার তারা রাস্তায় নামছেন, কেন তারা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন? দেখো, যে কারণে মামলা হয়েছে তাদের থেকে কিন্তু আজকে যারা আন্দোলন করছেন তাদের দাবি অনেকটা আলাদা। তাদের দাবি একটাই, যে যারা চাকরি হারা শিক্ষক তাদেরকে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হচ্ছে শিক্ষকতার যোগ্যতার জন্য। সেই 10 নম্বর দেওয়ার কারণে যারা নতুন এবার পরীক্ষা দিয়েছেন, যারা অনেকে এমন আছেন যারা পূর্ণ নম্বর পেয়েছেন, লিখিত 60 নম্বরের মধ্যে 60ই পেয়েছেন, কিন্তু তাও তারা চাকরি পাচ্ছেন না, কারণ তারা পিছিয়ে পড়ছেন চাকরি হারা শিক্ষকরা 10 নম্বর অতিরিক্ত পাওয়ার জন্য। সেই 10 নম্বর না দেওয়ার দাবি জানিয়ে আজকে তারা পথে নেমেছেন এবং করুণাময়ী থেকে তারা মিছিল করে বিকাশ ভবন যাবেন বলে পরিকল্পনা ছিল, কিন্তু ময়ূখ ভবনের সামনেই যে সিগন্যাল, সেখানে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় এবং এই নিয়ে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। পুলিশের তরফ থেকে এই আন্দোলনকারীদের বলা হয়েছিল যে তাদের 4-5 প্রতিনিধি তারা যেতে পারেন বিকাশ ভবন কিংবা এসএসসি দপ্তরে, সেখানে গিয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু যারা আন্দোলনকারী তাদের স্পষ্ট দাবি যে তারা যে বৈঠকে যাবেন 5 জন যেতে তারা রাজি, কিন্তু সেই বৈঠককে লাইভ স্ট্রিমিং করতে হবে। এই নিয়ে কিন্তু আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়। এই মুহূর্তে শুনতেই পাচ্ছ ডিসি বিধাননগর তিনি এখানে মাইকে ঘোষণা করছেন যে যাতে কোনোভাবে আন্দোলনকারীরা তারা আইন নিজেদের হাতে তুলে না নেন। অন্যদিকে যারা আন্দোলনে নেমেছেন তারা কিন্তু নিজেদের দাবিতে অনড়। তারা বলছেন তারা বিকাশ ভবন যাবেন, তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা আলোচনায় বসবেন এবং যদি তারা বসেন তাহলে সেটাকে লাইভ স্ট্রিমিং করতে হবে। এই দাবি নিয়েই মূলত কিন্তু এখন আবার নতুন করে উত্তেজনা। তারা দীর্ঘক্ষণ ধরে এই রাস্তার উপরেই বসে রয়েছেন, তাদেরকে পুলিশ আটকে দেওয়ার পর তারা রাস্তার উপর অবস্থান আন্দোলনে বসে গিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু তারা দফায় দফায় পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু কোনোভাবেই এই আন্দোলনকারীরা তারা নিজেদের অবস্থান থেকে নড়ছেন না। তারা যেটা দাবি করছেন যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং তাদের এই যে দাবি সেই দাবি জানাবেন। এখন কি নিয়ে মূলত সমস্যা? পুলিশ তো বলছে আপনারা 5 জন যেতে পারেন। আমরা আমাদের দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে কালকে থেকে ভেরিফিকেশনের হচ্ছে 10 নম্বর বাতিল করে আবার নতুনভাবে ফ্রেশার্সদের নিয়ে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ করতে। পুলিশ তো বলছে আপনারা 5 জন প্রতিনিধি যেতে পারবেন, তাহলে এখন সমস্যাটা কি? দেখুন, আপনারা জানেন, সবাই জানে, এইখান থেকে প্রচুর আন্দোলন হয়েছে, বহু প্রতিনিধি ভিতরে গিয়েছে, তারা খালি হাতে বাইরে ফেরত এসেছে। তো আমরা এই প্রতিনিধি যাওয়া এবং ওনাদের কথাতে বিশ্বাস রাখতে পারছি না। তাই আমরা চাই যদি আমরা যাই প্রতিনিধি, সেখানে মিডিয়া থাকবে, লাইভ স্ট্রিমিং হবে এবং আমাদের ফোনের
অ্যালাউ করতে হবে। উচ্চ আধিকারিকদের সাথে আমাদের কি কথা হচ্ছে সেটার প্রমাণ যদি আমরা আমাদের কাছে রাখতে পারি তাহলে আমরা যাব, এমনি খালি হাতে যাব না আর খালি হাতে ফিরবো না। পুলিশ তো আপনাদের বারবার মাইকে ঘোষণা করছে যে যাতে আপনারা আইন হাতে না তোলেন, আপনারা কি করবেন? এখানে প্রচুর সাংবাদিক বন্ধু আছে এবং প্রচুর IAS IPS রয়েছে। আমরা আইন হাতে তুলছি না, আমরা রাজ্যের হবু শিক্ষক, আমরা পড়ালে তবে পুলিশ তৈরি হবে, আমরা পড়ালে তবে IPS IAS বানবে। ওই জন্য আমরা জানি আইনের সীমাবদ্ধতা, আমরা আইন বজায় রেখে এতক্ষণ কাজ করছি এবং করব। আপনারা কি করবেন? আপনারা কি বিকাশ ভবনে যাবেন না আচার্য সদনে কি SSC? আমরা যদি বিকাশ ভবনে যাই সেটা শান্তিপূর্ণভাবে যাব এবং একটা শর্ত, শিক্ষামন্ত্রীকে থাকতে হবে এবং লাইভ স্ট্রিমিং হবে এবং আমাদের ফোনকে অ্যালাউ করতে হবে। আমরা যেতে রাজি শান্তিপূর্ণভাবে এবং এই শর্ত সাপেক্ষে। আপনাকে বলি, আমরা 29 তারিখে বিকাশ ভবনে আমাদের সমস্ত আবেদন আমরা জমা করেছি, লিখিতভাবে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও কালকে শনিবারে আমাদের আবার সমস্ত 80 নম্বরে কাট অফ করে বের করা হয়েছে। আপনাকে আমি একটা প্রশ্ন করছি যে 70 নম্বরে পরীক্ষা হয়েছে, আমি 77 পাবো কি করে? আজকে আমরা বঞ্চিত হয়েছি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি 57, 58 করে পেয়েছি, আমার চোখের সামনে কেউ 48, 47, 43 পেয়ে ডাক পেয়েছে। আমরা এই বঞ্চনা কিভাবে সহ্য করব বলতে পারেন আপনারা? অর্থাৎ বুঝতেই পারলে শুভ্রজিৎ, এক রাশ ক্ষোভ নিয়ে আজকে কিন্তু তারা আবার রাজপথে নেমেছেন এবং তাদের 3 দফা দাবি রয়েছে। প্রথম দাবি, যে অতিরিক্ত 10 নম্বর চাকরিহারা শিক্ষকদের দেওয়া হচ্ছে সেই অতিরিক্ত 10 নম্বর দেওয়া যাবে না। দ্বিতীয় দাবি হচ্ছে শূন্য পদ বৃদ্ধি করতে হবে, অর্থাৎ যে শূন্য পদের কথা ঘোষণা করেছিল SSC সেই শূন্য পদ বাড়াতে হবে এবং তাছাড়া যাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে তাদের ওএমআর শিট প্রকাশ আনতে হবে। আমি আরেকবার একটু শান্তনু দত্ত ক্যামেরায় আমার সহকর্মীকে দেখাতে বলবো, বিশাল পরিমাণ পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু লাগাতার মাইকে ঘোষণা করা হচ্ছে যাতে কোনো রকম উত্তেজনা তৈরি হয়। আমি একটু শোনাবো ডিসি আনিস সরকার কি বলছে। দয়া করে আইন নিজের হাতে তোলার চেষ্টা করবেন না, আপনারা দয়া করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। বিকাশ ভবনের চারিদিকে 163 BNSS ধারা লাগু আছে, হাইকোর্টের অর্ডারে সেটা লাগু আছে, আপনারা সেখানে যাবেন না, আপনারা যা করার শান্তিপূর্ণভাবে করুন। আপনাদের প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য প্রশাসন তৈরি আছে, আপনারা আইন নিজেদের হাতে তুলবেন না, আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন করুন। বিকাশ ভবনের চারিদিকে 163 ধারা লাগু আছে, সেটাকে আপনি লঙ্ঘন করবেন না। মাননীয় হাইকোর্টের অর্ডার ওয়াইজ একেবারে পুলিশের তরফে সংযত থাকতে বলা হচ্ছে বা শান্ত থাকতে বলা হচ্ছে এবং যে প্রস্তাব দেওয়া হয়েছে যে প্রতিনিধি দল যেতে পারেন, সেখানে আন্দোলনকারী যারা ফ্রেশার তারা বলছেন যে গোটাটার লাইভ স্ট্রিমিং করতে হবে, শিক্ষামন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। শিক্ষামন্ত্রী কি বলছেন দেখুন একবার। আমি বলতে পারবো না নতুন কারা আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলনের যারা প্রধান মুখপাত্র বা পুরোধা, মানে ধরা যাক কৃষ্ণেন্দু, শ্রেয়সী বা ধরা যাক সুমন, এরা যতক্ষণ না আমায় না জানাচ্ছে আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। বার্যভট্ট, হ্যাঁ, এটা নিয়ে এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। আমার মনে হয় যে ওরা কি বলছেন আমি তো জানি না, তো এসএসসির কাছে নিশ্চয়ই তারা কোনো একটা কিছু জমা দেবে। প্রথম কথা হচ্ছে যে মানে ওদের যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। সরকার বিবেচনা, মানে মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। এবার আমি সরাসরি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে, কারণ বিকাশ ভবন পর্যন্ত অভিযান ছিল। এমন একটা জায়গায় পরিস্থিতি পৌঁছেছে এই নতুন নিয়োগের ক্ষেত্রে জোড়া জটিলতা বলা যেতে পারে। একটা তো হচ্ছে আইনি জটিলতা, আর একটা হচ্ছে ফ্রেশাররা তারা বঞ্চনার শিকার হচ্ছেন। ঠিক কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণেন্দু, কোনো বার্তা বিকাশ ভবন থেকে কি এসেছে আন্দোলনকারী ফ্রেশারদের জন্য? দেখো, প্রথমেই বলি সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী কয়েকটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে এই নিয়োগ পর্ব শেষ হলে, অর্থাৎ এই যে 9, 10 এবং 11, 12, 9, 10-এর একটা রেজাল্ট বেরোয়নি, 11, 12-এর
ইন্টারভিউর জন্য তালিকা প্রকাশিত হয়েছে, যদিও সেই তালিকা প্রকাশের পর এই বিতর্ক ছড়িয়েছে, রাজপথে পড়ুয়ারা পরীক্ষার্থীরা তারা রাস্তায় নেমে এসেছেন। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে যদি কোনো এখনো পর্যন্ত যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, অর্থাৎ যারা যোগ্য হিসেবে দাবি করছেন, তারা যদি চাকরি না পান, সেক্ষেত্রে এই নতুন যে শূন্যপদ, সেই শূন্যপদটাকে বাড়ানো হবে। কিন্তু নতুন যারা চাকরি প্রার্থী, যারা আজকে রাস্তায় নেমেছেন, যারা বিকাশ ভবন অভিযান করছে, কিছুক্ষণ আগে যাদের ছবি দেখলাম, সেই চাকরি প্রার্থীদের যে দাবি, তাদের আসন বাড়ানোর কথা বা সিট বাড়ানোর কথা কিন্তু রাজ্য সরকার সেভাবে আমল দিচ্ছে না। রাজ্য সরকার এটা স্পষ্ট করছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী কথা বলেছেন, এই নিয়োগ পর্ব শেষ হলে যারা যোগ্য অথবা চাকরি পাননি, প্রায় 14,000 যোগ্য যারা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে আদালতের চোখে এখনো অযোগ্য হিসেবে চিহ্নিত নন, সেই 14,000-এর মধ্যে প্রায় 10,000 11,000 তাদের নাম এই তালিকায় এসছে, এবং তালিকায় আসা মানেই যে তারা চাকরি পাবেন এমনটা নয়। কিন্তু এই সবাই চাকরি যাতে পান তার দিকে সরকারের নজর আছে, এইটা সরকারের তরফে স্পষ্ট করা হচ্ছে। তাদের তরফে যারা চাকরি পাবেন না, প্রয়োজনে সরকার সেক্ষেত্রে সিট বাড়িয়ে বা আসন সংখ্যা বাড়িয়ে, শূন্যপদ বাড়িয়ে সেক্ষেত্রে তাদের অ্যাবজর্ব করতে পারে। কিন্তু নতুন যারা চাকরি প্রার্থী, যারা আজকে আন্দোলন করছেন, তাদের ব্যাপারে কিন্তু সরকারের তরফে কোনো সদর্থক পদক্ষেপ কিন্তু বা বার্তা কিন্তু সরকারের তরফে এখনো মিলল না। তুমি জানো যে তালিকা শনিবার রাতে প্রকাশ হয়েছে, সেটা মূলত 11-12-এর তালিকা, এবং 11-12-এর তালিকা, সেখানে দেখা যাচ্ছে যারা নতুন পরীক্ষার্থী তারাই সংখ্যাধিক্য, তারা প্রায় কয়েক লাখ যারা চাকরি প্রার্থী তারা পরীক্ষায় বসেছেন। সেই চাকরি প্রার্থীরা তারা 60-এ 60, 70-এ 70 পেয়েও তারা চাকরি পাওয়া তো দূরের কথা, ইন্টারভিউ তো ডাক পর্যন্ত পাননি। কারণ পুরনো যারা চাকরি প্রার্থী, যারা এতদিন চাকরি করেছেন, যারা শিক্ষকতার অভিজ্ঞতার জোরে 10 নম্বর এক্সট্রা পেয়েছেন, তাদের সবাইকে টপকে গেছেন। তারা দাবি করছেন তারা কি দোষ করলেন, 9 বছর তারা পরীক্ষায় বসতে পারেননি, 9 বছর কোনো পরীক্ষাই হয়নি, এতদিন পর পরীক্ষায় বসছেন একজন নতুন ক্যান্ডিডেট হিসেবে, যারা 60 নম্বর লিখিত পরীক্ষা পূর্ণমানের প্রত্যেকটা নম্বর তারা পাচ্ছেন, তারপরে আর কত নম্বর তারা পেতে পারেন, তাহলে তাদের চাকরি কি হবে? অর্থাৎ এখানে একটা নতুন একটা আইনি জটিলতা, একেবারে একটা আইনি জটিলতা। কিন্তু যে প্রসঙ্গটা তুমি বলছিলে যে যারা নতুন চাকরি প্রার্থী, যারা আন্দোলন করছেন, যারা ফ্রেশার, যারা, তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী কি বলেছেন একবার দেখে নেব। একেবারেই নেই, এটা কোনো এসএসসির সঙ্গে কথা হয়েছে, এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে? এটা একটা নতুন সমস্যা, যে 60-এ 60 পেয়েছে, শিক্ষাগত যোগ্যতায় 10-এ 10 পেয়েছে, তারপরেও দেখুন, এটা নিয়ে এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসির কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি, ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে, এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না।